আর ততটাই আত্মবিশ্বাসী আবার দেখা গেল এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী গোস্তাব বাগচিকে। আমি ব্যারাকপুরেরই ছেলে, আমি ব্যারাকপুরেরই ভূমিপুত্র। আপনাদের কাছে একটা বারের জন্য দাদা, একটা বার আমি সকলের কাছে করজোড়ে আবেদন করতে এসেছি। আমি ব্যারাকপুর বিধানসভা আপনাদের সকলের কাছে একটা বারের জন্য সুযোগ চাইতে এসেছি, উন্নততর ব্যারাকপুর গড়ে তোলার। অভূতপূর্ব সারা, সবার একটাই কথা, আমরা এলাকার ছেলেকে চাই। তো আমি তো এই এলাকায় বড় হয়েছি ছোটবেলা থেকে, তো মানুষের একটা অভূতপূর্ব সারা সেই জায়গা থেকে পাওয়া যাচ্ছে। উন্নততর ব্যারাকপুর গড়ে তোলার লক্ষ্যে মানুষের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, স্পষ্টত সেটা বলে দিচ্ছে যে আগামী দিন কি হতে চলেছে। আমি বলছি 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে পর্যদুস্ত করব। হ্যাঁ, 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে পর্যদুস্ত করব। বামপন্থীদের একটা বড় অংশ যেভাবে আমার প্রতি তাদের সমর্থন জানিয়েছে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিতবরণ তোপদার মহাশয়, তিনি অসুস্থ ছিলেন, আমি যতদূর শুনেছি কালকে রাত্রিরে তিনি বাড়ি ফিরেছেন। আমি খুব শিগগিরই ওনার সাথে দেখা করতে যাব। আমি তরিতবাবুর কাছেও আবেদন করব যে তিনিও যেন উদ্যোগী হন, বিরোধী ভোট যেন ভাগ না হয়। ইস্যুটা তৃণমূলকে উৎখাত করার, লক্ষ্যটা তৃণমূলকে উৎখাত করার, এবং যেই ইস্যুটা থাকা উচিত সেটা হচ্ছে নো ভোট টু টিএমসি, নো ভোট টু মমতা। আমি তরিতবাবুর কাছেও এই আবেদন করব, আমি সমস্ত বামপন্থীদের কাছেও এই আবেদন করেছি। সকাল সকাল জমজমাট প্রচার, সেখানেও জনসংযোগে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আমার প্রথম 2021 সালে যখন প্রচার শুরু হয় এই 1 নম্বর ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড থেকে। এই ওয়ার্ডটা আমার জন্য খুবই লাকি। এই ওয়ার্ডের মানুষজন ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে। এবং দেখো, কাজের নিরিখে যদি দেখা যায়, আমরা প্রচুর কাজ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ মানুষের জন্য করেছে, আমরা সেই কাজগুলোকে বাস্তবায়িত করেছি। সব কিছু, রাস্তাঘাট থেকে আরম্ভ করে ড্রেন, লাইট, সব কিছু যে যা বলেছে। হয়তো কোথাও কোথাও কিছু কিছু জিনিস হয়তো ছুটে আছে, কোথাও হয়তো মিস করে গেছে, সেগুলোও হবে আগামী দিন। কাজের তো শেষ নেই, কিন্তু এই ওয়ার্ডটা আমার জন্য ভীষণ লাকি। তাই এই ওয়ার্ড থেকে আমি বলেছিলাম এই ওয়ার্ড থেকেই আমি শুরু করব। তো আমাদের অ্যাকচুয়ালি এই ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি একটু অসুস্থ ছিল, স্বপনদা, কিন্তু স্বপনদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, স্বপনদা আমি শুরুটা এই ওয়ার্ড থেকে করতে চাই। তো যেদিনকে তুমি বলবো, আর রবিবারটাই বেছে নিয়েছিলাম যাতে ছুটির দিন সবাই মিলে থাকে। আমার মনে হয় যে 2021-এ যে এনার্জি এই ওয়ার্ডে দিয়েছিল, আমি পুরো 47টা ওয়ার্ডে সেই এনার্জিটা নিয়ে গেছিলাম আর কি। এবং আমার প্রথম দিনই মনে হয়েছিল যে আমি জিতবো আর কি। তো তাই 1 নম্বর ওয়ার্ড। অবভিয়াসলি আজকে আমরা এই মন্দিরে, হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির এখানে, সেই মন্দিরে আমরা পুজো দিয়ে শুরু করলাম। বিদায় বিধায়ক রাজ চক্রবর্তী 5 বছরে যা কাজ তিনি করেছেন তাতে যথেষ্টই আত্মবিশ্বাসী, বলছেন সাধারণ মানুষ। এই অঞ্চলের জনগণ তার সঙ্গেই থাকবেন। রবিবাসরীয় সকাল থেকে তৃণমূল, বিজেপি, বাম প্রার্থীরা তারা জনসংযোগে বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে করিমপুরের ছবি দেখতে পাচ্ছেন, ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থাকে, পথে থাকে, মানুষের সঙ্গে তাদের সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মানুষ এটা বোঝেন, প্রার্থী যেই হয়ে আসুক না কেন, যখন সিম্বলটা ইম্পর্টেন্ট, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে আমরা লড়ি এবং সেটা আমরা প্রত্যেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাই। আসন্ন বিধানসভা নির্বাচনে 2টি কেন্দ্র, ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই 2টি কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ নন্দীগ্রামে ভোট প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। বয়ালে জনসংযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, আরো বিস্তারিত ছবি আমাদের দেখাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, নন্দীগ্রামের মূলত কোন কোন এলাকায় আজ তার কর্মসূচি রয়েছে? দেখো, তুমি জানো যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে ভবানীপুরে ভোট প্রচার শুরু করেছিলেন, আজকে কিন্তু তিনি নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন এবং তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বেছে নিলেন সেই এলাকা যেটা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল এলাকা। এবং তুমি জানো যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছেন সেই পবিত্র কর, একসময় তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তার জন্য সেই পবিত্র করের এলাকা থেকেই কিন্তু ভোট প্রচার আজকে শুরু করলেন। আশতলিয়া থেকে বয়ালপুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু তিনি একটি পদযাত্রা করছেন এবং প্রথমে যে আশতলি এলাকা যে মন্দির রয়েছে সেখানে তিনি পুজো দিলেন। প্রথমে কালী মন্দির, তারপর যে দুর্গা মন্দির, সেখানে তিনি পুজো দেন। তারপর কিন্তু তিনি পদযাত্রাতে অংশ নিয়েছেন এবং যে রাস্তাটা দিয়ে মিছিলটা যাবে সেইটা কিন্তু পবিত্র করের বাড়ির সামনে দিয়ে। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আজকে এমন একটি এলাকা থেকে শুভেন্দু অধিকারী তার ভোট প্রচার শুরু করলেন যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মিছিল শেষে সেখানে একটি পথসভা করার কথা রয়েছে। সেখান থেকে কি বার্তা দেয় দলীয় পদ্ধতির উদ্দেশ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদমই বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। নন্দীগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বয়াল, সেখানে আর জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী। বয়ালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। আজ নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপর কেন্দ্র ভবানীপুর, যেখানেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে, সেখানে গতকাল থেকেই প্রচার শুরু করেন তিনি। আর আজ শুরু করলেন নন্দীগ্রামে প্রচার। রবিবাসরীয় সকাল থেকেই কিন্তু তৃণমূল, বিজেপি, বাম প্রার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছেন। সকাল সকাল জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। একসাথে ছবি যেখানে আপনাদের সামনে রেখেছি, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিদায় মন্ত্রীও তিনি, সকাল সকাল হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারছেন তিনি। অন্যদিকে রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। শিলিগুড়িতেও সেই একই ছবি, বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। আর বিদায়ী মন্ত্রী তথা এলাকারই বাসিন্দা, 3 বারের বিধায়ক, 4র্থবার তৃণমূলের প্রার্থী শশী পাঁজা, শ্যামপুকুরে জনসংযোগে সকাল সকাল নেমেছেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.